আসসালামু আলাইকুম। তো গত কয়েকদিন আগেও পেঁয়াজের বাজারটা ছিল আপনার ১১০ টাকা বা ১০০ টাকা। আর ১০-১৫ দিন পরে হয়তো বাংলাদেশি পেঁয়াজ উঠবে। তো অনেকদিন ধরে ভারত থেকে মানে ঢালাওভাবে আমাদের পেঁয়াজ আমদানি হচ্ছে না। আমাদের দেশীয় পেঁয়াজ যে আমাদের দেশ চলছিল। তো কিছুদিন পরে দেশীয় পেঁয়াজ উঠবে গড়ে, তখন এমনিতেই পেঁয়াজের দর নেমে যাবে। তো এমত অবস্থায় যে ভারত থেকে এখন যে ঢালাওভাবে পেঁয়াজ নিয়ে আসতেছে, এতে করে কি দেখা যাবে? আমাদের দেশীয় পেঁয়াজের দর আরো অনেক কমে যাবে। এতে করে কৃষকরা আপনার যে উৎপাদন খরচ যেটা করছে সেটাও না উঠতে পারে। তো এই বছর যদি তাদের উৎপাদিত খরচ না উঠে, তো আগামী বছর কি আপনার কৃষকরা পেঁয়াজ রোপণ করবে? পেঁয়াজ উৎপাদন করবে? করবে না। তখন যখন ভারত তো হুঁজ খবর নিতেছে যে আমরা পেঁয়াজ উৎপাদন করতেছি বা না কি না করতেছি, এটা তো ভালো করে খোঁজ খবর নিচ্ছে। তখন দেখবেন তো ওই হট করে পেঁয়াজ আটকে দিবে। আটকে এই যে এখন ওই আপনার ৬০ টাকা ৭০ টাকা ৫০ টাকা কেজি পেঁয়াজ আইনা খাবেন, তারপর কিছুদিন পরে পেঁয়াজের দরটা দেখবো তো ২৫ টাকা ৩০ টাকার মধ্যে নেমে আসবে। তো এতে করে দেখা যাবে যে আমাদের কৃষকদের মানে উৎপাদন খরচটা আর উঠবে না, আগামী বছর করবে না। আর তখন পেঁয়াজ মনে করেন যে ভারত এমনভাবে আপনার গাড়ি চিপাতা ধরবো, তো তখন আপনাকে ওই আবার ২৭০ টাকা কেজি পেঁয়াজ খাওয়াবো। তো সাবধান, আপনারা পেঁয়াজ আমদানি করতেছেন, থামেন, আর বেশি করেন না। দেশি পেঁয়াজ আসতেছে, আমাদের কৃষকরা যেন ন্যায্য মজুরি পায়। মনে রাখবেন, আমাদের যে সোনালী আঁশ ছিল পাট, গত ১৭ বছরে আমাদের একের পর এক জুট মিল কি হয়েছে? বন্ধ হয়েছে। এবং বর্তমানে বলতে গেলে জুট মিল আমাদের জিরো। আমাদের মানে পাট কৃষকরা আর ন্যায্য মূল্য পাচ্ছে না, পাটের বাজারটাকে একবারে শেষ করে দিচ্ছে। আমাদের যে অর্থকরী ফসল ছিল পাট, সেটা এখন নাই। আমাদের আরেকটা অর্থকরী ফসল ছিল চামড়া। এটারে গত ১৬-১৭ বছর বিভিন্ন সিন্ডিকেট মেন্ডিকেট আবি জাবি কইরা মানে চামড়ার বাজারটাকে এমন একটা অবস্থায় নিছে যে চামড়া শেষ পর্যন্ত গত ১৬-১৭ বছর আমরা মাটির নিচে মানে রূপ মানে মাটি চাপা দিয়ে রাখতে হয়েছে বা ফেলে দিতে হয়েছে। তো এই আমাদের চামড়া শিল্পটাকে শেষ করে গেছে। তারপরে আমাদের চিনি শিল্প। আমাদের অনেকগুলো মানে চিনির কল ছিল বাংলাদেশে। আমাদের বাহির থেকে চিনি আমদানি করার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু ভারতীয় চিনি, যখন আমরা চিনি উৎপাদন করতেছি তখন তারা করতো কি, লোকসান দিয়ে দিয়ে আমাদের দেশে চিনি ঢুকাইতো। এই ২-৩-৪ বছর আমাদের দেশে ইচ্ছা মতো তারা লোকসান দিয়ে মানে চিনি ঢুকাইছে। মানে তারপরে আমাদের কৃষকরা আখ উৎপাদন বন্ধ করলো, আমাদের চিনি কলগুলো বন্ধ হইলো। তারপরে কি করলো, তারা আবার ঘাড়ে চাপা ধরছে। এই কয়েক বছরে ইচ্ছা মতে আমাদের কাছ থেকে চীনের মূল্য তারা আদায় করে নিছে। তো এখন আশা করতে হলো প্রফেসর ইউনূস সরকার আপনার ওই চিনি কল মানে বাহির থেকে চিনি আমদানি বন্ধ করলো এবং নিজেদের চিনি কলগুলো আবার চালু করলো। তাতে স্বাগতম, সাবধান থাকতে হবে। আমাদের নিজস্ব চিনি যতদিন পর্যন্ত উৎপাদন হবে, আমাদের কৃষকরা আখ উৎপাদন করবে, শ্রমিকরা কাজ করবে, আমাদের ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব মানে চিনি আমাদের খাওয়া উচিত। কারণ দেশি পণ্য কিনে হন ধন্য। তারপরে তাহলে কি কি গেল? আমাদের পেঁয়াজ সমস্যা বিরাট, তারপরে পাট, তারপরে চিনি। আর ওই যে সয়াবিন তেল টেল যে আবিজাবি আছে না, এগুলো মানে একটু যদি আমদানি কমান, দেখবেন তো আমাদের দেশে কৃষকরা এখন আমরা এই যে মানে এই ধান কেটে ফেলেছি, কার্তিকের মাসের যে ধান এগুলো কেটে ফেলেছি, এখন জমি মোটামুটি ফাঁকা। এখানে আমরা সরিষা উৎপাদন করব। সরিষা উৎপাদন করলে তখন দেখা যাবে যে সরিষার আমরা যখন বাইরে থেকে উৎপাদন না করবো, কৃষকরা গত বছরও আমরা মানে আমি নিজের জমিতে সরিষা করেছিলাম, কিন্তু আমরা ওই এই সরিষার মানে কাঙ্ক্ষিত দাম পাই নাই। অর্থাৎ ওই দেখা গেল কি খুব মানে সরিষার বাজার নেমে গেছিল। অতএব মানে সরিষা যদি আপনার সরিষা উৎপাদনকারীদেরকে উৎসাহিত করতে চান, তাহলে মানে তেলের ব্যাপারটা একটু সাবধানে রাখবেন। মানে এই কৃষি প্রধান দেশে আপনি যদি কৃষকদেরকে আস্তে আস্তে মানে ছেঁটে ফেলেন, কেটে ফেলেন, তাদেরকে একবার কি মানে জমি থেকে উঠিয়ে ফেলেন, তাহলে কিন্তু হবে না। দেখেন আলু উৎপাদন আর আনবেন না। কারণ দেশি আলু কিন্তু দিয়ে ২০ টাকা কেজি এই যে সারা বছরই খাইতেছি, বা ১৫ টাকা ১৬ টাকা ১২ টাকা পর্যন্ত হচ্ছে। এই ৮-১০ দিন গেলেই আমাদের আলুর বাজারটাও নেমে আসবে। অতএব সর্বোপরি যদি আমরা আমাদের দেশকে যদি ভালোবাসি, আমাদের রেমিটেন্স যদি আমরা নিজেদের দেশে রাখতে চাই, তাহলে মানে আমাদের কৃষকদের দিকে একটু নজর দিতে হবে। আর মানে পরনির্ভরতা আমাদের কমাতে হবে। দ্যাট মিনস আমাদের যে নিত্য পণ্য পেঁয়াজ, তারপরে আদা,
রসুন, এগুলা যদি আমাদের যে সরকারি রাস্তাগুলো আছে, লম্বা রাস্তাগুলো, ঢাকা সিলেট মহাসড়ক বা বগুড়া এই রাস্তার কিনারেও যদি আমরা আদা চাষ করে রোপণ করি, বাংলাদেশের আমাদের চাহিদা মেটানোর পরেও এগুলো বিদেশ রপ্তানি করা যাবে। ঠিক আছে? রসুন আমরা বারবার আমার অনুরোধ যে বাহির থেকে আমদানি করার আগে আগে নিজেদের যে জমি আছে আমাদের, আমরা জানি আমরা 18-19 কোটি মানুষের দেশ, কিন্তু আমাদের যে ভূমি আছে তাই যথেষ্ট। এবং আমাদের যে নিজস্ব মানুষ এবং নিজস্ব জমি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করি, অবভিয়াসলি আমাদের নিজেদের অর্থনীতির দাঁড়ায় যাবে। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে সত্যিকারের একটা শক্তিশালীভাবে একটা অর্থনীতি দেশ হিসেবে আমরা দাঁড়াবো। আর আমি আবারও বলছি, আসছে নির্বাচন, আপনারা এমন কোনো ব্যক্তিকে এমন কোনো ব্যক্তিকে সমর্থন দিবেন না যার পেছনে ওই ভারতের টাকাটা বসে দিচ্ছে। আপনার এই ভোটা আমার আপনার পেছন দিয়ে ঢোকানোর জন্য। অতএব যারা ভারতের করার থেকে মুক্ত, ভারতীয় দেন দরবার থেকে মুক্ত, বহির্বিশ্বের দেন দরবার থেকে মুক্ত, ইন্ধন থেকে মুক্ত, বাংলাদেশের এমন একটা দল আছে যারা তারা নিজেরা তালার বাইরে চাবি, এরকম ব্যক্তির দলকে আপনারা সমর্থন দিবেন না, ভোট দেবেন না। তারপরে দেশের জন্য যারা আছে তাদেরকে ভোট দিন। এই বলে আমি আমার কথা রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক।